हेलो फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल बंगबांगला लाइफस्टाइल। तो आमार चैनेले सब बंधुदेर स्वागत। आमार चैनेल सब बंधुरा निश्चयई सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। तो आमी आजके चले एसेछि, देखतेई पाচ্ছো बेनारस। तो এটা হলো বেনারসের রেল স্টেশন। তো আমি ট্রেন থেকে নেমে পড়েছি। তো এবার আমি এখান থেকে অটো ধরে হোটেলে যাব। তো কিভাবে অটোতে করে যাচ্ছি, অটো ভাড়া কত, সবটাই তোমাদেরকে আমি অটোতে ওঠার পর জানিয়ে দিচ্ছি। আমরা ট্রেন থেকে নেমেছি, নেমে ওখান থেকে অটো ভাড়া করেছি। 200 টাকা অটো ভাড়া নিয়েছে, কিন্তু গদুলিয়া মোড়ের প্রায় 1 কিলোমিটার আগে আমাদেরকে ছেড়ে দিয়েছে, কারণ সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কোনো গাড়ি ভেতরে ঢুকতে দেয় না। তারপর ওখানে নামার পর একটা রিক্সাওয়ালা পেয়েছিলাম, একটা রিক্সা, তাও 70 টাকা নিয়েছে। এইখানে যে একটা বড় বেনারসের যে বড় একটা স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভটার সামনে মানে গদুলিয়া মোড়ে ওখানটায় নামিয়ে দিয়েছে। দিয়ে সেখান থেকে আমার হোটেলে কিছুই পাওয়া যাচ্ছে না, রিক্সা আছে তা অনেক ভাড়া চাচ্ছে, যাও হেঁটেই হোটেল পর্যন্ত যেতে হবে। তো এই হলো বেনারসের অবস্থা। মোড় এটা বোঝার একটাই উপায় রয়েছে, দেখো 4 রাস্তার মোড়ে একদম উপরে রয়েছে নন্দীর একটা মূর্তি। এটা দেখি বুঝতে হবে যে এটা গাদুলিয়া মোড়। তো এর বাইরে আর কোথাও অটো টোটো গাড়ি কোনোভাবেই যাবে না, কারণ মন্দির চত্বর পড়ে গেছে, সেখান থেকে হোটেল পর্যন্ত হেঁটেই যেতে হবে। তো আমরা একটা চায়ের দোকান পেয়েছি, তো আগে আমরা একটু চা খেয়ে নিচ্ছি, তারপর আমরা হাঁটা শুরু করব। তো হেঁটে আমরা চলে এসেছি হোটেলে, কিন্তু অনেক হাঁটা, খুব গলি, বারাণসীর গলি তো বিখ্যাত, খুব গলি, মানে হেঁটে আসতে একটু কষ্ট হয়, আর আমাদের 2 কিলোমিটার হেঁটে তবে হোটেলে আসতে হয়েছে। তো চলো হোটেলটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিই। তো এই দেখো এখানে একটা টিভি দিয়েছে, আর রয়েছে একটা ড্রেসিং টেবিল, আর এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। তো এসে আমরা জামা কাপড় অলরেডি চেঞ্জ করেছি, তোমাদের দাদাভাই চেঞ্জ করেছে। তো আর রয়েছে এখানে ডবল বেডের একটা খাট, আর এখানে একটা ছোট্ট টি টেবিল মতন দিয়েছে। এই উপরটা দেখো খুব সুন্দর করে সাজানো, সিলিংটা খুব সুন্দর করে সাজানো, বিভিন্ন রকম লাইট লাগানো আছে। আর হোটেলে আমরা যখন ঢুকেছি তখন রিসেপশন থেকে আমাদের 6টা সাবান, 6টা জলের শিশি এগুলো দিয়েছে। আর এটা হলো টয়লেট, এই দেখো টয়লেটটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। একটা গিজার রয়েছে, আর এখানে রয়েছে এইটা কোমোড, আর একটা ছোট বেসিন রয়েছে, আয়না রয়েছে ছোট্ট একটা। হোটেলে প্রবেশ করে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি দশাশ্বমেধ ঘাটের দিকে দেখতে কি আছে না আছে। তো ঘাটে যাওয়ার পথেই চোখে পড়লো আমাদের ঘাট বরাবর দেয়ালে বিভিন্ন রকম দেবদেবী চিত্র আঁকা হয়েছে এখানে, আর শিবেরই চিত্র বেশি আঁকা হয়েছে। বিভিন্ন 12টা জ্যোতির্লিঙ্গ দেখো এখানে পরপর আঁকা রয়েছে।
তারপরে আমরা আরেকটু এগিয়ে আসার পরে আমরা দেখতে পেলাম বিভিন্ন রাস্তার দুপাশে বিভিন্ন রকম দোকান, যেখানে বিভিন্ন রকম খাবারের দোকান, বিভিন্ন রকম ঠাকুরের পুজোর সামগ্রীর দোকান, বিভিন্ন রকম চায়ের দোকান, মন্দির, ছোট ছোট মন্দির সবই রয়েছে ঘাটের যাওয়া রাস্তার দুপাশে। তো আরেকটু কিছুক্ষণ হেঁটেই পৌঁছে গেলাম আমরা ঠিক দশাশ্বমেধ ঘাটের সামনে। তো এই দশাশ্বমেধ, তো এখন বাজে বিকেল 4টে। তা আমরা আবার বিকেলে চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে, বিখ্যাত বেনারসের যে আরতি, গঙ্গা আরতি, সেই আরতি দেখার জন্যে। তো এই এখন সব আয়োজন করা হচ্ছে, সব সাজানো হচ্ছে আরতি দেখার জন্য, মানে আরতি যারা করবে সেই জায়গাগুলো সাজানো হচ্ছে। আর আরতি কিন্তু অনেক দিক থেকেই দেখা যায়, পেছনে চেয়ার রয়েছে, চেয়ারে বসে দেখা যায়। তা চেয়ারের সামনে একটু খাটের মতন রয়েছে, খাটিয়ার মতন, তার মধ্যে বসেও দেখা যায়। এ দেখো চেয়ার, তবে চেয়ারে বসলে কিন্তু কোনো মূল্যই লাগে না, একদম ফ্রিতে চেয়ার। তবে যে আগে আসবে সেই আগে বসতে পারবে, সেইভাবেই ব্যবস্থা করা রয়েছে। আর এই যে চৌকির মতন দেখতে পাচ্ছ, এই চৌকিগুলোতে কিন্তু টাকা লাগে। এই চৌকিগুলোর অফিস আছে, অফিস থেকে একটু কুপন করে তারপরে এসে বসতে হয়। আর এই যে নৌকো রয়েছে, নৌকোর থেকেও কিন্তু আরতি দেখা যায়। নৌকোর ভাড়া হলো জনপ্রতি 100 টাকা করে নেয়, দিয়ে নৌকোতে বসেও আরতি দেখা যায়। তো নৌকোতে আরতি যারা দেখে তারা একদম সামনের থেকে দেখতে পায়, কিন্তু অনেকটা দূর হয়, কিন্তু আরতি সব দিকেই ঘুরে ঘুরেই করা হয়। তার জন্য এই নৌকো দেখো, প্রচুর নৌকো রয়েছে, দোতলাও রয়েছে, তার মধ্যে চেয়ার পাতাও রয়েছে, সেইভাবে আরতি হবে, তারা দেখবে ওখান থেকে। আর এখানে আরতি করার আয়োজন করা হয়েছে, দেখতে পাচ্ছ বড় একটা পেতলের শিবের মূর্তি এখানে বসানো হয়েছে। আর এখানে মোট 7 জন একসাথে আরতি করবে, সেইভাবে দেখো 7টা চৌকি পাতা রয়েছে এবং সেই চৌকিগুলোকে সুন্দর করে সাজানো হচ্ছে। এবার যারা আরতি করবে দেখো তারাও এসে পড়েছে তাদের ড্রেস পরে, এবং এই যে শিব ঠাকুর যে এখানে রাখা হয়েছে, এই শিব ঠাকুরকে এবার সুন্দর করে মানে রাজবেশ পরানো হবে, পরিয়ে তারপর ঠাকুরকে পুজো করা হবে। তো সেইটা আমরা দেখবো আগে। দেখো খুব সুন্দর করে শিব ঠাকুরকে সাজানো হয়েছে। তা আমরা কিন্তু চেয়ারেই বসেছিলাম, চেয়ারের একদম প্রথম রোতেই আমরা বসেছিলাম, কারণ কি আমরা 4টের সময় এসে কিন্তু বসে গিয়েছিলাম। কিন্তু আরতি শুরু হবে 6:45 থেকে 7টার সময়, অতক্ষণ আগে এসেছি দেখেই সামনের সিটে বসতে পেরেছি। তো যাক, চলো আমরা এরপরে কি হচ্ছে সেটা সম্পূর্ণ দেখি। তো দেখো শিব ঠাকুরকে পুজো করা হয়ে গেছে, তারপর আরতি শুরু হয়ে গেছে। প্রথমে শঙ্খধ্বনি দিয়ে কিন্তু আরতির সূচনা, তারপর এক এক করে ধূপকাঠি, ধূপ যাভাবে হয় সেইভাবেই আরতি হবে। তো চলো এবার আমরা আরতিটা সম্পূর্ণ দেখে নেই, যেটা হলো বেনারসের বিখ্যাত আরতি, সন্ধ্যা আরতি। সেটাই আজকে আমিও দেখব, তোমাদেরকেও যতটা পারবো দেখাবো।
বেনারসের আরতি দেখার জন্য নৌকোর থেকে অনেকেই দেখে, কিন্তু নৌকোর থেকে দেখাটা কিন্তু অনেকটাই দূর হয়ে যায়, ছোট ছোট দেখা যায়। চেয়ারে বসলে আর সামনে যে টাকা দিয়ে রয়েছে, তো ফ্রিতে দেখতে হলে চেয়ারে বসে দেখাটাই সবচেয়ে ভালো, অনেকটাই কাছের থেকে হয় এবং বেশ ভালোভাবেই দেখা যায়। তো প্রথমে মনে হয় যেন পেছনটা, কিন্তু না, পেছন না, ওরা চারিদিকে ঘুরে ঘুরে, যারা আরতি করে চারিদিকে ঘুরে ঘুরেই কিন্তু আরতিটা করে। অতএব চেয়ারে বসে যদি আগের থেকে এসে চেয়ারে বসে দেখা যায় তাহলেই কিন্তু সুন্দরভাবে দেখা যাবে। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে আরতি দেখে তোমাদের কেমন লাগলো, আর কে কে এই বেনারসের আরতি দেখেছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর আমার নতুন বন্ধু যারা আমার এই ভিডিওটা এখন দেখছো, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাজিয়ে দিয়ে অল করে দিও, যাতে সবার আগে আমার সব ভ্রমণ ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা।